আজকে করোনা ভাইরাসে আক্রান্ত এই বিশ্বে সকলেই যখন কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে, তখন অনেকেই আমরা খোঁজার চেষ্টা করছি কে, কেন, কোথায় এই পরিস্থিতির জন্য দায়ী। আবার এরই মধ্যে যারা প্রকৃত বুদ্ধিমান, তারা কিন্তু শুধুমাত্র সমস্যাগুলোকে নিয়ে ব্যস্ত না থেকে কীভাবে এর সমাধান করা যায় তা নিয়েই দিনরাত চেষ্টা করে যাচ্ছে। আজ বিশ্বের প্রায় সকল দেশেই অধিকাংশ মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে যাচ্ছে। ইউএসএ, ইউরোপ, বিভিন্ন উন্নত দেশে আজ প্রাণের জন্য হাহাকার চলছে। একটি সময় যারা পৃথিবীর সকল দেশগুলোকে এবং প্রায় সকল সেক্টরে তারা রাজত্ব করেছে, আজ তাদেরই জীবনের কোনো নিরাপত্তা নেই, পর্যাপ্ত খাদ্য নেই। আজ তারাও অন্যান্য দেশগুলোর মতো রিলিফ নিচ্ছে। আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা বারবার বলেছেন, আমি অনর্থক কাউকেই সৃষ্টি করি নাই। সুতরাং এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্ম কখনই অনর্থক নয়। সেই সাথে আজকের এই মহামারী পরিস্থিতিও কিন্তু কোনো অনর্থক সৃষ্টি নয়। এটি ঘটার পিছনেও রয়েছে সৃষ্টিকর্তার আপন উদ্দেশ্য। আমরা ইতিহাসে বহুবার দেখেছি, একটি নির্দিষ্ট সময় পর পর মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখন সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কিছু কঠিন পরিস্থিতির সূচনা করে এবং মানব জাতিকে জানান দেন যে আমাদের সৃষ্টিকর্তার নিয়মের মধ্য থেকেই আমাদেরকে চলতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। পৃথিবীতে যারা বিজ্ঞ, দূরদর্শী ও শুধুমাত্র পজিটিভ চিন্তা করতে পারে, তারা অনেক সময় এই ধরনের কঠিন পরিস্থিতিগুলো প্রেডিক্ট করতে সক্ষম হয়েছেন। যেমন 1962 সালে ইতালিয়ান একটি ম্যাগাজিনে একটি ছবি ছাপা হয়েছিল, যার ক্যাপশন ছিল 2022 সালের পৃথিবী। ছবিটিতে দেখা গিয়েছিল মানুষ সকলেই একটা গ্লাস ঢাকা একটা গাড়িতে চলাচল করছে এবং সেখানে শুধু একজন চালকই বসতে পারে। অর্থাৎ মানুষ তখন কারোর সাথে সম্পর্ক রাখতে চাইবে না। মানুষ চাইবে একা একা চলাফেরা করতে ও একা একা বেঁচে থাকতে। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বেড়ে যাবে। আবার 2011 সালে হলিউডে কন্টাজিয়ন নামে একটি মুভি মুক্তি পায়, যেখানে দেখানো হয় এক অজ্ঞাত ভাইরাসের কবলে পড়ে গোটা পৃথিবীর মানুষ একে একে মারা যাচ্ছে ও সে ভাইরাস থেকে বাঁচার জন্য নানান রকম সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করছে। সেই মুভিতে দেখানো গোটা পরিস্থিতি মিলে যায় আজকের এই করোনা আক্রান্ত বিশ্বের সাথে। যুগে যুগে এভাবেই অনেক রকম উপায়ে কিছু মানুষ প্রেডিক্ট করছে, গোটা বিশ্বকে সাবধান করার চেষ্টা করছে ভবিষ্যতের অনাগত বিপদসমূহ সম্পর্কে। আজকের বিশ্বে করোনার কারণে যেখানে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বহু বিখ্যাত প্রতিষ্ঠান লোকসানের মুখ দেখছে, লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে, তেমনিভাবে যারা এই সময়টিকে পজিটিভভাবে নিয়ে যুগোপযোগী উপায়ে সঠিকভাবে কাজে লাগাচ্ছে, একমাত্র তারাই লাভবান হচ্ছে। যেমন জুমের মতো কোম্পানি আগে যেমন তাদের ফ্রি ভার্সন দিয়েও কাস্টমারদেরকে আকর্ষণ করতে পারতো না, আজ তারাই অনলাইন সেবাকে কাজে লাগিয়ে পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলোকে পিছনে ফেলে দ্রুততম এগিয়ে যাচ্ছে মুনাফার দিকে। আমরা আগে কথায় কথায় উবারের উদাহরণ দিতাম, কিন্তু আজ উবার বন্ধ, সারা বিশ্বের হোটেলগুলো বন্ধ, এয়ারলাইন্সগুলো বন্ধ, কিন্তু টিকে আছে একমাত্র তারাই যাদের ব্যবসা ছিল অনলাইন কেন্দ্রিক। যেমন টুইটার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা
অফিস খোলার আর প্রয়োজন মনে করে না। তাদের কর্মীরা বাড়িতে বসেই কাজ করতে পারছেন এবং করোনা পরবর্তী সময়েও তারা চাইলে বাড়িতে বসেই অফিস করতে পারবে। একই কাজ সিসকো করেছিল আজ থেকে 15 বছর আগে, যা এখনও বহাল আছে। গুগলও আজ বেশ ভালো ফর্মে আছে তাদের অনলাইন ভিত্তিক সেবার কারণে। অর্থাৎ যারা প্রকৃত দূরদর্শী তারা আগে থেকেই নিজেদের ব্যবসা ও কর্মকাণ্ডকে সকল বিপদের কথা চিন্তা করে সেভাবেই সাজিয়ে নেয়। কিন্তু আমরা বাংলাদেশিরা, আমাদের এই মানুষগুলো আমরা সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি। বিশ্বের যত টেকনোলজি আবিষ্কার হয়েছে তার প্রায় সবই হাতের নাগালে, কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে ও আমাদের ব্যবসাগুলোকে অটোমেটেড করতে পারিনি, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি। যদি পারতাম তবে আজকের এই বিপদের দিনে আমাদেরকে বেকার হয়ে ঘরে বসে থাকতে হতো না। এখন আমরা সকলে লকডাউনের মধ্যে আছি। দেশ বিদেশের সকল নামি দামি দোকান ও প্রতিষ্ঠান আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 3-4 মাস বা তারও পরে সেই সকল দোকান ও প্রতিষ্ঠান খুলবে, তখন দেখা যাবে দোকান ও প্রতিষ্ঠানের সকল দামি দামি জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে, হয়তো ছত্রাক পড়ে গেছে। মানুষ তখন আর সেগুলোকে ব্যবহার করতে পারবে না। সেগুলো তখন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মানুষ তখন বাধ্য হবে সেগুলো ফেলে দিতে, অর্থাৎ মানুষের সম্পদ তখন মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মানুষ চাইলেও তার সম্পদগুলোকে আর কাজে লাগাতে পারবে না। আমরা সবাই জানি যে আজকের এই বিপদের সময় টাকা কোনো কাজে লাগেনি। সমাজে যারা বিত্তবান তারা সকলেই আজ ভীত, তাদের অর্থ কোনো কাজে আসেনি। করোনা থেকে আমাদেরকে বাঁচতে কোনো কাজেই আসেনি এসব। আবার একই সাথে যারা প্রতিশ্রুতিশীল, দূরদর্শী ও চ্যালেঞ্জ মোকাবেলায় পারদর্শী তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। তারা তাদের কাজ ও ব্যবসাকে গুছিয়ে নিয়েছে, অটোমেটেড করে নিয়েছে। দেশের ইয়াং জেনারেশন যারা আছে তাদের অধিকাংশই এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একে অপরের সমালোচনা ও দোষারোপ করিয়ে দিন পার করছে। আবার এদেরই মধ্যে একটি দল আছে যাদের আমরা ধন্যবাদ জানাতে চাই, যারা নিজেদের নানান রকম সফট স্কিলগুলোকে ডেভেলপ করছে। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের পছন্দ মতো নানান রকম কোর্স শিখছে, নিজেদেরকে করোনা পরবর্তী সময়ের চাকরির বাজারের জন্য প্রস্তুত করছে। আর এই সকল ক্রিয়েটিভ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গো এডু অনলাইন প্ল্যাটফর্ম কয়েক ডজন অনলাইন ফ্রি কোর্স তাদেরকে উপহার দিয়েছে। কতজন সেই কোর্সগুলো নিজেদের উন্নয়নে কাজে লাগিয়েছে তা আমরা জানি না, কিন্তু এটুকু বলতে চাই যারা সেগুলোকে কাজে লাগিয়েছে তারাই আজকের এই কঠিন সময়ের প্রকৃত যোদ্ধা, ও ভবিষ্যতে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা মনে করি এই সময়টিকে যে যেভাবে পারে সঠিকভাবে কাজে লাগানো উচিত। আর যে সময়টা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। দেশে বিদেশে অনেক মানুষ আছে যারা প্যারালাইজড হয়ে বছরের পর বছর নিজ বাসায় বা হাসপাতালে পড়ে আছে। তাদের গোটা জীবনটাই কাটছে লকডাউনের মধ্যে। আমাদের সকলেরই স্টিফেন হকিংয়ের কথা মনে আছে। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার শুধু মস্তিষ্ক ছাড়া দেহের আর কোনো কিছুই সচল ছিল না, কিন্তু তিনি তার সেই মস্তিষ্ককে কাজে লাগিয়ে সারা বিশ্বকে জয় করেছেন। তার মৃত্যুর পরেও তার উদ্ভাবিত নানান আবিষ্কার ও থিওরি নিয়ে এখনও গবেষণা চলছে। তাই নিঃসন্দেহে বলা যায় সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই অসম্ভব শক্তিশালী, অসম্ভব জ্ঞানী এবং অসম্ভব সম্ভাবনাময়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের এই জ্ঞান ও
ও শক্তিকে সমস্যার সমাধানে কাজে না লাগিয়ে শুধু সমালোচনা করেই আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলছি। আমরা বর্তমান বিশ্বের আজকের এই অবস্থার জন্য করোনা ভাইরাসকে দায়ী করছি এবং ভবিষ্যতের ভয়ে আমাদের অনেকেই আজ হতাশ ও বিষণ্ণতায় নিমজ্জিত আছে। কিন্তু অন্যদিকে অনেকেই আছে যারা বর্তমান এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদেরকে পৌঁছে দিচ্ছে সফলতার দ্বার প্রান্তে। যেমন চায়নার ইলেকট্রনিক্স কোম্পানিগুলো যখন দেখলো যে তারা লকডাউনের কারণে ব্যবসা পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, তখন তারা তাদের ব্যবসা পরিবর্তন করে করোনা ভাইরাসের প্রোটেক্টিভ ইউনিট বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করে সারা পৃথিবীর 90% ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আমরা দেখেছি করোনা ভাইরাসকে পুঁজি করে ভিয়েতনাম সারা পৃথিবীর সামনে নিজেদেরকে মডেল রাষ্ট্র হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে এবং সকলেই এখন ভিয়েতনামে ইনভেস্ট করতে আগ্রহী হয়ে উঠছে। এরই মধ্যে তাইওয়ান প্রমাণ করেছে যে এই ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে। সেই সাথে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী আছে যারা এই পরিস্থিতির মধ্যে অপরের প্রতিষ্ঠানের অন্যের সমালোচনা না করে তারা অনেকেই আছে যারা সম্মুখ যুদ্ধে প্রতিষ্ঠানের পাশে থেকে প্রতিষ্ঠানের সাথে হাতে হাত মিলিয়ে তারাও নিজেদেরকে ডেভেলপ করে সম্মুখে এগিয়ে আসছে। আমাদের শিক্ষকদের একটি বড় অংশ এই পরিস্থিতি মোকাবেলা করে অনেক বড় কন্ট্রিবিউট করছে। এটা ঠিক যে প্রথম দিকে আমাদের অনেকেই ঠিকমতো না বোঝার কারণে অনলাইন এডুকেশনে বিক্ষিপ্তভাবে পরিচালিত হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরাও বুঝতে পেরেছি আমাদের ছাত্রছাত্রীদেরকে এর থেকে বেস্ট সার্ভিস দিতে হবে, যার ফলশ্রুতিতে আমরা প্রতিষ্ঠা করেছি ব্লেন্ডেড লার্নিং সেন্টার। আমরা বিশ্বাস করি যে এখানেই যদি আমরা আমাদের বেস্ট কন্ট্রিবিউশন করতে পারি, তবে একদিন আমরাই হয়তো গোটা বিশ্বের এডুকেশন সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব। আমরা যদি এই টেকনোলজির সর্বোত্তম ব্যবহারকে দেখি, তবে আমরা দেখব আজকে হসপিটাল সলিউশন দিচ্ছে রোবট, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে নিচ্ছে মানুষের জায়গা। মানুষ সারাক্ষণ ফেসবুকে বসে বসে সমালোচনা করছে, একে অপরে দোষারোপ করছে, আর যারা বুদ্ধিমান ও দূরদর্শী তারা বুঝতে পেরেছে যে এই মানুষগুলোকে নিয়ে আর সমাজ পরিবর্তন করা যাবে না। আর এই কারণেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এ তারা নিয়ে এসেছে টেকনোলজি যেখানে মানুষকে রিপ্লেস করবে রোবট, এবং ইতিমধ্যে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যবসায়িক খাতে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার কিংবা মহামারী শেষ হয়ে গেলেও বিশ্ব কিন্তু পাল্টে যাবে। কোভিড-19 আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিবে, তাই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং এটা নিশ্চিন্ত যে করোনা পরবর্তী সময় আমাদের জন্য অনেক বড় একটি পরিবর্তন অপেক্ষা করছে, বিশেষ করে চাকরির বাজারে। কারণ বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ায় এখন চাকরি পাওয়াটা অত সহজ হবে না যতটা সহজ আগে ছিল। যারা নিজেদেরকে করোনা পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করতে পারবে না, তাদের জন্য বর্তমান পরিস্থিতি থেকে অনেক বড় বিপদ অপেক্ষা করছে ভবিষ্যতে। সুতরাং এত কিছু দেখার পরেও কি আমাদের ঘুম ভাঙবে না? এখনই কি আমরা শুধু বসে থাকব সমালোচনা করার জন্য? এখনও কি আমরা আমাদের মধ্যে সৃষ্টিকর্তা যে সুপ্ত প্রতিভাগুলো দিয়েছেন সেগুলোকে খুঁজে বের করে বিকশিত করার চেষ্টা করব না? নাকি সারা জীবন শুধু প্রবলেম নিয়েই সমালোচনা করতে করতে একদিন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেব? অবশেষে প্রবলেম আজীবন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। প্রবলেম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখান থেকে কিভাবে আমরা আমাদের অপরচুনিটিগুলো খুঁজে বের করে সেগুলোকে কাজে লাগাতে পারি, মডার্ন টেকনোলজিগুলোর সাহায্যে আমরা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে পারি, এবং সর্বোপরি আমাদের ভিতরের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করে এসব কিছুর দ্বারা ভবিষ্যৎ পৃথিবীর জয় করতে পারি, এটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা ও প্রতিজ্ঞা।